IPv4 হেডার, তো এই বাম পাশে যেটা দেয়া সেটা হচ্ছে আমাদের IPv4 হেডার, আর ডান পাশে যেটা দেয়া সেটা হচ্ছে IPv6 হেডার। তো IPv6 হেডারে এখানে হচ্ছে কিছু পার্ট যদি আমরা একটু খেয়াল করে দেখি, তো এখানে হচ্ছে ভার্সন, তো এই ভার্সন হচ্ছে 4 বিট জায়গা নেয়, ট্রাফিক ক্লাস 8 বিট, ফ্লো লেভেল 20 বিটস, পেলোড লেংথ 16, নেক্সট হেডার 8, হপ 8, সোর্স অ্যাড্রেস 128, ডেস্টিনেশন অ্যাড্রেস 128। ইন টোটাল যদি আপনি অ্যাড করেন তাহলে হচ্ছে 320 বিটস, 40 বাইটস। তো এখন এই যে 40 বাইটসের একটা হেডার, তো এই 40 বাইটসের হেডারটা যদি আপনি দেখেন, ভার্সন হচ্ছে 4 বিটস নেয়, তো এইখানে হচ্ছে 6 এর বাইনারি নাম্বারটা থাকে, যেহেতু IPv6, তো বাইনারি নাম্বারটা হচ্ছে 0110, এই 01110 6 হচ্ছে ভার্সনে থাকে। ট্রাফিক ক্লাস টোটাল 8 বিট নেয়, তো এই 8 বিট দিয়ে অ্যাকচুয়ালি দেখানো হয় যে আপনি যে ডেটাটা পাঠাচ্ছেন, যেটার উপরে হচ্ছে প্যাকেটটা করে দিচ্ছেন, এই ট্রাফিক ক্লাস দিয়ে বোঝায় যে কোন ডেটা প্রায়োরিটি কম, কোন ডেটা প্রায়োরিটি বেশি। এখানে যেহেতু 8 বিট ইউজ করা হচ্ছে, তার মানে আপনি যদি 8টাই 0 দেন, লেটসে 3 4 5 6 7 8, এইটা দিয়ে যদি লেটসে আপনি একটা টেক্সট পাঠাচ্ছেন, আর আমি হচ্ছে গিয়ে র্যান্ডমলি যে কোনো একটা বাইনারি নাম্বার নিলাম যেটা হচ্ছে 0 থেকে বড়, এটা দিয়ে হচ্ছে আমি ভিডিও কলের কথা বলতেছি, বা ভিডিও যে প্যাকেটগুলা ভিডিও কলে ওইটা পাঠানো হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটার প্রায়োরিটি এখানে বেশি, কারণ এর ট্রাফিক ক্লাসে যে ভ্যালুটা এটা হচ্ছে বেশি দেয়া। তো এখানে 0 থেকে স্টার্ট হয়, সো 8 বিট যেহেতু, তো হিসেব করলে 0 থেকে 127 ডেসিমেলে, সো 0 প্রায়োরিটি কম, যত ডেসিমেলে ভ্যালু বাড়তে থাকে তত হচ্ছে প্রায়োরিটি বেশি। তো এই দুইটার মধ্যে টেক্সট থেকে ভিডিও প্রায়োরিটি বেশি। ফ্লো লেভেল, এটা হচ্ছে গিয়ে এখানে 20 বিটস নেওয়া হয়। এই ফ্লো লেভেলের থ্রুতে একটা নির্দিষ্ট ট্রান্সমিশনের সময়, যে একসাথে যখন অনেকগুলো প্যাকেট একসাথে ট্রান্সমিট করা হয় সেন্টার থেকে, তখন ওই একসাথে যে প্যাকেটগুলো আসে ওগুলো হচ্ছে একটা গ্রুপ আকারে আসে। তো ফ্লো লেভেল হচ্ছে গ্রুপটাকে মেনটেন করে। ফর এক্সাম্পল 20 বিটস, তো আমি যদি হচ্ছে এখানে 18টা বিট দিয়ে এখানে যদি আবার 2টা দিই, তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা গ্রুপের, আবার এইখানে যদি 18টা রেখে এখানে 01 দিই, তাহলে এইটা হচ্ছে আবার আরেকটা গ্রুপ। এবার এখানে যদি 18 দিয়ে এখানে 10 দিই, তার মানে এটা হচ্ছে আরেকটা গ্রুপ। সো ফ্লো লেভেল হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে ডেটাগুলো পাঠানো হচ্ছে, একসাথে যখন অনেকগুলো প্যাকেট আসে, তো একটা প্যাকেটে যে স্ট্রিমটা আসে ওই স্ট্রিমটাকে ট্র্যাক রাখে। তো পেলোড লেংথ, এটা হচ্ছে এই 16 বিটস দিয়ে দেখানো হয় যে আমি যে প্যাকেটটা পাঠাচ্ছি, টোটাল যতখানি ডেটা পাঠাচ্ছি ওই ডেটা সাইজ কতটুকু। তো পেলোড লেংথ থেকে একটা জিনিস বের করা যায় ক্যালকুলেশন করে, যে আমি পেলোড লেংথ যেহেতু 16 বিটস, তাহলে এই হেডারটার সাথে আমি ম্যাক্সিমাম কত বিটসের ডেটা পাঠাতে পারবো। তো এখন দেখেন আপনি 16 বিট দিয়ে সর্বোচ্চ কত বিট শো করতে পারবেন। দেখেন 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে 2^16। তো আপনার ডেটা সর্বোচ্চ সাইজ হতে পারে 2^16, আর পেলোড লেংথ হচ্ছে এখানে শুধু ডেটা সাইজটাকে বোঝায়, যে এখানে কত সাইজের একটা ডেটা পাঠানো হচ্ছে। আর নেক্সট হেডার, এখানে হচ্ছে নেক্সট যে প্যাকেটটা আসতেছে এখানে কোন প্রোটোকল ইউজ করতেছে, টিসিপি নাকি ইউডিপি, এই নেক্সট প্রোটোকলের বা নেক্সট কোন প্রোটোকল আসতেছে প্যাকেটের সাথে, এটা হচ্ছে নেক্সট হেডারে এই 8 বিটের থ্রুতে বোঝানো হয়। আর হপ লিমিট হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। হপ লিমিট হচ্ছে এখানে লেটস সে 8 বিটস, এখানে 8 বিটসের জায়গা নেয়, বাট এই ধরেন আমি যদি র্যান্ডমলি যেটা দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাকেটের সাথে 64 দেওয়া হয়, তো 64 তো হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, তো এটা 8 বিটের বাইনারি ভ্যালু কি হবে, লেটস সে 0 1 2 4 8 16 35 64 1 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 8, তো এটা হচ্ছে গিয়ে থাকবে। তো এখন এই জিনিসটা যদি থাকে আমার হচ্ছে হপ লিমিটে, যেখানে 8 বিটস হেডার যদি এই ডেটাটা থাকে, তার মানে আমাকে হচ্ছে 64 এর হপ লিমিটেশন দেওয়া হয়েছে। তো এখানে হপ লিমিটেশন দেয়া কি, দেখেন এইটা হচ্ছে কি একটা প্যাকেট, সরি একটা রাউটার থেকে একটা প্যাকেট পাঠানো হয়েছে। তো এক রাউটার থেকে যখন এখন এই রাউটারে প্যাকেটে বলে দেওয়া হয়েছে যে তোমার হচ্ছে লিমিট হচ্ছে 64 হপ, তো একটা হপ দেওয়ার সাথে সাথে এইখানে গিয়ে প্যাকেটের সাইজ হয়ে এখানে আসার পর শুরুতে যদি প্যাকেটের সাইজ থাকে 64, একটা হপ দেওয়ার পরে হচ্ছে ওর প্যাকেটের সাইজ হয়ে যাবে 63। সিমিলারলি ও যদি আরেকটা হপ দেওয়ার পর প্যাকেটের সাইজ হয়ে যাবে 62। সো যতগুলো হপ দিতে থাকবে আর হচ্ছে ওই প্যাকেটে হপ লিমিটের সাইজ একটা করে কমতে থাকবে। তো এরকম চলতে 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 কোন এক রাউটারে এসে এইখানে হপ কাউন্ট হয়ে গেছে 0। তো যখন 0 হয়ে যাবে দেখবে আর কোনো হপ বাকি নেই, তো রাউটার হচ্ছে এটাকে ড্রপ করে দিবে, এটাকে আর সামনের দিকে ফরওয়ার্ড করবে না। সো এই পার্টটা হচ্ছে গিয়ে হপ লিমিট। আর সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা তো হচ্ছে আমাদের IPv6 এর যে সোর্স অ্যাড্রেস 128 বিটস এর ডেস্টিনেশন অ্যাড্রেস এইটা। তো এই হচ্ছে কি আমাদের IPv6 হেডার আর IPv4 হেডার। তো IPv6 আর IPv4 এর মধ্যে
IPv6 হচ্ছে অনেকটা ডেভেলপড, এইখানে হচ্ছে মানে IPv4 থেকে অনেক ফাস্টার ওয়েতে কাজ করে। এর মধ্যে যদি কয়েকটা আমি মেনশন করে দেখাই যে কোন কোন জিনিসটার জন্য হচ্ছে IPv6 একটু ফাস্টার কাজ করে IPv4 থেকে, তাহলে একটু খেয়াল করে যদি দেখেন আমার IPv4 এ হেডার চেকসাম নামে একটা সেকশন ছিল, যেটা IPv6 এ রিভাইজ করে উইথড্র করা হয়েছে। তো IPv6 যারা ডিজাইন করে ওরা দেখলো এই হেডার চেকসামের কাজ হচ্ছে আমি যেই ডেটাগুলো ফ্র্যাগমেন্ট করে নিয়ে আসতেছি ট্রান্সপোর্টেশন লেয়ার থেকে, ওগুলাকে ঠিকঠাক কানেক্ট করতেছি কিনা বা এখানে কোনো এরর আসতেছে কিনা। এখন এই সিমিলার কাজটা ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু করা হয়। সো যেই কাজটা অলরেডি ট্রান্সপোর্ট লেয়ারে করা হচ্ছে, আবার ডেটা লিঙ্ক লেয়ারে গিয়েও হচ্ছে ফ্রেমিংটা চেক করা হয়। সো এই দুইটার জায়গায় যে কাজটা হচ্ছে এইটা আবার নেটওয়ার্ক লেয়ারে এসে শুধু শুধু রিডান্ডেন্সি করার কোনো রিজন নেই। সো নেটওয়ার্ক লেয়ারে এই জিনিসটা চেক করা হচ্ছে না, এটা হচ্ছে একটা জিনিস। তারপর হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের যে অফসেটের ব্যাপারটা, তারপরে এখানে প্যাডিং নামে কিছু, হ্যাঁ যে প্যাডিং নামে একটা আছে, তো এই জিনিসগুলো IPv6 থেকে বাদ দেওয়া হয়েছে। তো আপনি আরেকটা যদি দেখেন IPv6 এ এক্সট্রা যেই জিনিসটা অ্যাড করা হয়েছে এই যে হপ লিমিট, দেখেন এখানে কিন্তু হপ লিমিট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে অনেকটা টাইম টু লিভের মতো। IPv4 এ যেখানে TTL এর ভ্যালু দেওয়া থাকে এক একটা আইপি অ্যাড্রেসের, সো একটা প্যাকেটের মধ্যে, তো IPv6 এ এখানে হপ লিমিট দেওয়া থাকে। তো হপ লিমিট হচ্ছে গিয়ে কতগুলো হপের পরে গিয়ে ওই ডেটাটা হচ্ছে আর সামনের দিকে ফরওয়ার্ড হবে না, ওটা হচ্ছে ওইখানে ড্রপড হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে IPv4 আর IPv6 এর ডেটাগ্রামের মধ্যে ডিফারেন্সটা।